বৃষ্টি আসলে সকলের জন্য আনন্দদায়ক হয় না। কেউ কেউ বৃষ্টি দেখা মাত্রই খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো নিয়ে সুন্দর করে খেতে বসে। আর কিছু মানুষ আছে যারা একদম নিম্ন মধ্যবিত্ত, যারা গ্রামে বসবাস করে, যারা দিন এনে দিন খায়, এই সমস্ত মানুষগুলো বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হয়। তারা তিনবেলা ঠিক করে খেতেই পারে না, সেখানে খিচুড়ি খাওয়াতে হচ্ছে বিলাসিতা। তো গ্রামের বৃষ্টিগুলো আসলে দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে 2 দিন ধরে টানা বৃষ্টিপাতে মোটামুটি সবারই কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ঘরের বাইরে যে রান্নাঘরটা ছিল এটা সম্পূর্ণ ভেঙে গেছে। আমরা এখানেই মূলত রান্না করতাম মাটির চুলায়, আর মাটির চুলা খাবার তো অনেক বেশি মজা হতো, এই জন্য রান্না করা হতো। তো এখানে 2টো চুলা ছিল, 2টাই একদম পানি পড়ে নষ্ট হয়ে গেছে। গ্রামের রাস্তাগুলো যেহেতু মাটির, তাই যখন বৃষ্টিপাত হয় তখন মাটির রাস্তাগুলো দিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট হয়। তাছাড়া বৃষ্টির দিনে কোনো রকম কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না, যাতায়াতে একটু অসুবিধা হয়ে যায়। তো বৃষ্টি যেহেতু আল্লাহর দান, আল্লাহর রহমত, কিছু তো করার নেই। আবার যখন বৃষ্টি হয় না তখন সবাই অনেক হতাশায় ভুগতে থাকে যে কবে বৃষ্টি হবে। তো আমি ওখান থেকে চলে আসলাম আমাদের ছাদে। এখানে আমরা একটা আমড়া গাছ লাগিয়েছিলাম, সম্ভবত 4 বছর হবে। তো গত বছরে এখানে খুব কম পরিমাণে আমড়া ধরছিল, এবার যেতটুকু ধরছে তারপরে আলহামদুলিল্লাহ। আর এই যে আমড়াগুলো এত কচি, চরম বৃষ্টির কারণে আমড়াগুলো ঝরে পড়ে গেছে। গাছের নিচে আরও বেশ কয়েকটা আছে, ওগুলো আমি আর তুলতে গেলাম না। তো মনটা খারাপ হলেও কিছু করার নেই, যেহেতু ঝরে পড়ে গেছে। আর ওই যে গাছে দেখা যায় খুব অল্প পরিমাণে আছে, 2-1 থোকা করে আছে গাছের মধ্যে। তো এগুলো আমি ছাদ থেকে সুন্দর করে নিয়ে নেব। আর এই আমড়াগুলো লবণ মরিচের গুঁড়া দিয়ে খেতে এত বেশি মজা লাগে। আমি তো এগুলো খাবো, যেহেতু এগুলো একটু টক কম, আর আমি এত বেশি টক খেতেও পারি না, তাই সব কয়টা এখান থেকে সুন্দর করে হাতে নিয়ে নিলাম। এই তো 4টা পেয়েছি, দেখি আর পাই কিনা। এইদিকে আকাশটা তখনও বেশ অন্ধকার, হয়তো আবার বৃষ্টিপাত নামতে পারে। আর চারদিকে এতটা পরিমাণ বাতাস, মনে হচ্ছে আমি যেন উড়ে যাব। আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে, যে জমিগুলোতে ফসল উৎপাদন করা হতো, এই জমিগুলো প্রায় হাঁটু সমান পানি। এখানেই আমাদের ছাগলের বাচ্চাদের আমরা ঘাস খাওয়াতাম। আর আমাদের গ্রামটা না অপরূপ সুন্দর। ছাদ থেকে গ্রামের দৃশ্যটা দেখেন, যেন সবুজের এক লীলাভূমি। চারদিকে দেখতে কত সুন্দর লাগছে। আমাদের রান্নাঘরের সাথে কয়েকটা পেঁপে গাছ ছিল, যেখানে বড় পেঁপে গাছটা এখন আছে, আর বাকি একটা পেঁপে গাছ সম্পূর্ণ ভেঙে গেছে, রান্নাঘরের সাথেই যেহেতু ছিল। তো আমি ছাদ থেকে সোজা চলে আসলাম রুমে। আসার পরে এখন আমি লবণ মরিচ মাখিয়ে নিলাম, আমি আমড়াগুলো দিয়ে সুন্দর খেয়ে নেব। তো আমড়াগুলোর হচ্ছে বাইরের ছাল আমি একদম ফেলবো না, এগুলো যেহেতু অনেক বেশি কচি, এভাবেই খেতে খুব ভালো লাগবে। বৃষ্টির পরের পরিবেশটা দেখলে মনে হয় প্রকৃতি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আর গ্রামে যখন বৃষ্টিপাত হয় তখন গ্রামের সবুজ পাতাগুলো আবার সতেজ হয়ে ওঠে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন।